মাছ ধরে চুরি করে শিওর সত্য কথা সব জেলার মাছ ধরে না যারা এই যে আমাকে তো কুয়াকাটা ব্যবসা করলে খুঁড়ে জালের ব্যবসা খুঁড়ে জাল তো নাই যারা বাসা দুই কাছে রাইতের নামে এখন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে। পুরো উপকূল জুড়ে চলছে প্রকাশ্যে মাছ শিকার। কুয়াকাটা পৌর ভবনের বিপরীত দিকে অবস্থিত কুয়াকাটার প্রধান মাছ বাজার, যা স্থানীয়ভাবে পরিচিত মেয়র বাজার নামে। এই মাছের বাজারে সাগরে ধরা পড়া বিভিন্ন মাছ ডাকের মাধ্যমে পাইকারি বিক্রি হয়। সম্প্রতি মেয়র বাজার ও আশপাশ এলাকা ঘুরে দেখা যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল থেকে ভ্যান ও অটোরিকশায় করে আসছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এর মধ্যে লইট্টা ও তুলার ডাডি মাছই বেশি। সাগরে তো মাছ ধরা বন্ধ বন্ধ, তাইলে এই যে এই সোনাপাতা মাছটা আসে কই দিয়ে আসলে? এটাই ঘরগাঙ্গের এই মোহের মোহে পায়, এই সমুদ্রের এই আলিপুরের খালের মোহে। খালের মোহে এত মাছ পাওয়া যায়? সোনাপাতা পাওয়া যায়, বাধা জালে পাওয়া যায়, বাধা জালে পাওয়া যায় সোনাপাতা, ডাডি সব এগুলো তেল যে এগুলো আমার এই ঘরগাঙ্গি পাওয়া যায়। আবার হাজিপুরের নদীতে হেঁড়ায় পাওয়া যায়, নদীতেই পাওয়া যায় এখন। সাগরের মাছগুলো নদীতে পাওয়া যায়, নদীতে পানি ঢোকে না, সাগরের মাছগুলো নদীতে চলে আসতেছে। এটি নদীর মাছ। নদী? কোন নদী? পায়রা নদী। পায়রা নদী কোন জায়গায়? ওইদিকে নদীর নদী পায়রা নদীর না? পায়রা নদী দিয়ে কুয়াকাটা আইছে মাছ ৭০ কিলো দূরে। প্রকাশ্যে ডাকে বিক্রি করা হচ্ছে এসব মাছ। পাইকাররা এসব মাছ কিনছেন। দুপুরের পর থেকে এসব মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। ট্রাক ও বাসে করে পাঠানো হচ্ছে এসব মাছ। খোঁজ নিয়ে জানা যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরা, বিক্রি ও পরিবহন প্রক্রিয়া নিরাপদ করতে নির্দিষ্ট একটি সিন্ডিকেটকে দিতে হয় টাকা। কুয়াকাটা মেয়র বাজারে এই প্রক্রিয়ায় সমন্বয় করেন মাছ ব্যবসায়ী নুরজামাল গাজী। তার মালিকানাধীন মেসার্স গাজী ফিশ থেকে এসব নিয়ন্ত্রণ করা হয়। প্রতিটি ট্রলার থেকে ট্রিপ প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা করে নিচ্ছেন তিনি। তবে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন নুরজামাল গাজী।